জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই প্রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা অনেক সময় একটা কথা বলে থাকি, দুঃখবশতই হোক আনন্দবশতই হোক, যে কেউ না থাকলে ঠাকুর আছেন। এই কথাটা আমরা প্রায়ই বলে যাই। তো কেউ না থাকলে ঠাকুর আছেন কথাটা যেভাবেই বলে থাকি না কেন, কথাটা ঠিক, সত্যি মাথার উপরে ঠাকুর আছেন। তো আজকে এমন একজন মায়ের কথা আপনাদের শোনাবো, কিভাবে তিনি ঠাকুর ঠাকুর করে এক অবস্থা থেকে আরেক অবস্থায় এসেছেন। এই ঘটনা আপনাদের শোনাবো। তার সাথে সাথে আমরাও শিখব যে সত্যি সত্যি এইভাবেই আমাদের চলতে হয়, চালাতে হয়। তো আজকে যে মায়ের কথা আমি বলবো, তিনি এই ঘটনাটা লিখছেন শ্রীমতী মনিকা মজুমদার, আর পুরো পিসটার নাম হচ্ছে তব চরণ প্রান্তে। সত্যি তাই। তো তিনি যে ঘটনাটা লিখছেন খুব দুঃখের সাথে, আর লাস্টে যখন আমি পড়লাম, শেষ পর্যায়ে আসছে লেখাটা, তখন আমি পড়লাম তিনি যে ঠাকুরের দয়ায় এত কষ্ট থেকে উদ্ধার হয়েছেন, ঠাকুরের দয়াতেই তিনি উদ্ধার হয়েছেন, তখন তিনি কত আনন্দে লিখছেন যে সত্যিই ঠাকুর আছেন। তো এই যে চরণ প্রান্তে পৃষ্ঠাতে যে মনিকা মজুমদার মা, তিনি তার যে স্বামী, তার স্বামীর রোজগার পাতি নেই, ছেলে খুব বড় রোগে আক্রান্ত, এই অবস্থায় তার করণীয় কি? তার করণীয় শুনলে আপনারা অবাক হবেন। সাংসারিক জীবনে খুব একটা নিরুপদ্রবে ছিলাম না, স্বামী ছিলেন উপার্জনহীন। আমার স্বল্প বেতনের চাকুরিতে যেটুকু পেতাম তা দিয়েই কোনোভাবে চলে যেত। তবে ছেলের একটা সমস্যা ছিল, আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ে বালিশ ভিজে যেত। কখনো খেলতে গিয়ে, কখনো ঘুমিয়ে থাকলে, আবার দুই হাতে দুই পায়ে ছোপ ছোপ রক্ত জমে থাকত। স্বামী উদাসীন, এ বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। ছেলেকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার রক্ত বদল করার কথা বলতে আমার মাথায় বাজ পড়ল। এত বড় কাজে হাত দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বিভিন্নভাবে চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই রোগ থেকে মুক্তির কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। একটা সময় হাল ছেড়ে দিতে বাধ্য হলাম। ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম, ঠাকুর, আমার কোনো সাধ্য নাই, তুমি যা করার তাই করো। বিপদ মানুষকে শুধু দুর্বল করে না, অনেক সময় মানুষকে আরও বেশি শক্তিশালী হওয়ার পথে চালিত করে। সাংসারিক নানা বাধা বিপত্তির মাঝে ঠাকুরকে যথাসাধ্য আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছি। ঠাকুর আর বিপদের মাঝে পড়ে বিপদকে পিছনে ফেলে দিয়ে আমি ঠাকুরকেই বেছে নিয়েছিলাম। বিভিন্ন ইষ্টকর্মে যুক্ত থাকা, মাতৃ সম্মেলন, সৎসঙ্গে যাওয়া, অদীক্ষিত লোককে যাজন করা ইত্যাদিতে আরও বেশি করে যুক্ত থাকার চেষ্টা করেছি। ঠাকুরের দয়ায় একটা উপযোজনা কেন্দ্র পরিচালনার দায়িত্বও পাই। রাস্তার ঘরে পাশেই রাস্তা দিয়ে যেতে যেতে কেউ হয়তো কোনোদিন বলে উঠল, ও মনিকাদি, তুমি আমাদের বাড়ি গেলে না যে? কেউ হয়তো বলছে এই মাসের ইষ্টভীতির ডেটটা কবে গো? আবার কেউ বলছে আমাদের বাড়ির সৎসঙ্গের ডেটটা কবে ফেলবে গো? আমার ব্যক্তি জীবনের নানান অশান্তির প্রলাপকে থামিয়ে এগিয়ে যায় তাদের প্রশ্নের জবাব দিতে। এইভাবেই জীবনের কষ্টের পরিধি ক্রমশ সংকুচিত হতে থাকে। এইভাবে নিজের জীবনের কষ্টের পরিধি ক্রমশ সংকুচিত হতে থাকে। মনে ঘুরপাক খাওয়া আগোছালো ভাবনাগুলোর গ্রন্থি খুলতে থাকে। জীবনটা সরল পথের দিকে এগিয়ে চলে। মনে ভাবনা আসে, আজ ঠাকুরকে এতটুকু ধরেছি বলেই জীবন এতটা বিস্তার লাভ করেছে। পরিপূর্ণভাবে ধরতে পারলে আমরা কত না আনন্দের অধিকারী হতে পারবো। একটা সময় বুঝতে পারি ঠাকুরের দয়ায় ছেলে সেই মারণ রোগ থেকে অনেকটাই মুক্ত। সময় মতো তার দীক্ষা হলো। এদিকে আমার ভাগ্য ভালো, স্বামীর প্রেরণায় যেমন ইষ্টকে ধরতে পেরেছি, তেমনি ছেলেও ইষ্টপথেরই পথিক। তাকে ইষ্টকাজে যুক্ত থাকতে দেখে আমার বুক আনন্দে ভরে যেত। শ্রাবণ ভাদ্র মাসে নিরামিষ খাওয়া শুরু করি। এবার ছেলে আমাকে প্রেরণা দিচ্ছে যে মা, 2 মাস কেন নিরামিষ খাবে? চলো না আমরা সস্তৈনী ব্রত নিই। তার কথায় আমরা সস্তৈনী নিই। সেও ধীরে ধীরে ঠাকুরের কাজে নিজেকে পূর্ণভাবে যুক্ত করার চেষ্টা করছে।
কিন্তু স্বামীর কর্মহীনতার কারণে মাঝে মাঝে সংসারে বিভ্রান্তি নেমে আসে, সেটাকেও সামনে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। মাঝে মাঝে সৎসঙ্গে মাতৃ সম্মেলনে যাই, গুরু ভাইদের সঙ্গে ইষ্ট প্রসঙ্গ করি, বোঝার চেষ্টা করি ঠাকুরের আদর্শকে, জীবন বৃদ্ধিকামী তার বিধানকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। তাতেও বাস্তবের সংঘাতে কখনো কখনো হৃদয় ক্ষত বিক্ষত হয়, তবুও নামের প্রলেপ লাগিয়ে এগিয়ে যেতে থাকি। একটা সময় স্বামী আরও বেশি করে নিজেকে ইষ্টকর্মে যুক্ত করতে থাকেন, সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধি হতে লাগলো। দয়ালের কৃপায় ঘরে দ্বিতীয় সন্তান আসে। তাহলে যত তার ঘরে বিপদ, যত তার ঘরে সমস্যা, সে কিন্তু ওই ঠাকুরকে আরও বেশি করে আঁকড়ে রাখে। জীবন পথ সবসময় সমানভাবে চলে না, বন্ধুর প্রকৃতি নিয়ে এগিয়ে যেতে হয় সামনের দিকে। 2018 সালে হঠাৎ ব্যথাজনিত এক কঠিন রোগে আক্রান্ত হয়ে পুরো শয্যাশায়ী হয়ে পড়লাম। দেখুন, এই মহিলা যতই ঠাকুরকে আঁকড়েছেন ততই দুঃখ তাকে ঘিরে ধরেছে, ততই তাকে শান্তি পেতে হয়নি। একের পর এক তার জীবনে ঝড় আসছে। দেখুন, এত করেও দেখুন সে আবার নিজে শয্যাশায়ী। 6 মাস যাবৎ আমার খাওয়া ঘুম সব নামে মাত্র ছিল। এটা বেশ কিছুদিনের আগের ঘটনা, আপনারা বুঝতেই পারছেন, যেহেতু করোনা কাল শুরু হয়ে গেল। আমার শারীরিক অধঃপতন ক্রমান্বয়ে বাড়তে থাকলো। সবাই ধরে নিয়েছে কাল এসে হয়তো আমাকে আর দেখতে পাবে না। আমার ছেলেরা বাড়িতে নেই, স্বামী এমত অবস্থায় ভেঙে পড়েছেন। শ্রাদ্ধ শান্তির ব্যবস্থার জন্য পুরোহিতের সঙ্গে কথাবার্তাও চলছে। করোনাকালে ঘরে আবদ্ধ থেকে অনলাইনে সৎসঙ্গের মাধ্যমে গুরু ভাই বোনদের সঙ্গে যুক্ত থাকার একটা সুযোগ পাই। ওই অবস্থাতেই সেই মারণ রোগের কবলে থেকেও অনলাইনে ইষ্ট আলোচনার মাধ্যমে মনে শক্তি সাহস পায়, বেঁচে থাকার রসদ পায়। ওই অবস্থাতেও কিন্তু ঠাকুরকে ওই মহিলা ধরে আছেন। ওই জায়গায় আমাদের মতো অধৈর্য মানুষ হলে বলতাম, হ্যাঁ ঠাকুরকে ধরে কি হবে, এতই যখন করলাম, সারাটা জীবন করলাম, তবুও তো ঠাকুর আমাকে এরকম অবস্থায় ফেলে রেখেছেন, আমি উঠে কাজ করতেও পারছি না, কিভাবে আমার চলবে সংসার। এই নিয়ে আমরা ভেঙে পড়ি। আসল কথা কি জানেন তো, মনে কোনো দিন নেগেটিভ শক্তিকে আশ্রয় দিতে নেই, তাহলে অনেকখানি মন শরীর সব দুর্বল হয়ে যায়। তো দিন দিন আমার হাত পা অবশ হতে থাকে, মনে মনে ভাবতে থাকি, ভাগ্যিস নিয়মিতভাবে দেওঘর গিয়েছিলাম, দূরপাল্লার যাজন প্রোগ্রাম, সৎসঙ্গ, মাতৃ সম্মেলন করছিলাম, যেটুকু পেরেছি করেছি, আর তো আমার দ্বারা কিছুই হবে না, কিছুই করতে পারবো না। সেই দিনগুলির স্মৃতিচারণ করেছি, কিন্তু এমতো অবস্থাতেও আমার ইষ্টভীতির সস্তয়নী মন্দিরের নানান দায়িত্ব পূর্ণ মাত্রায় বজায় রেখে চলেছিলাম। আত্মীয় স্বজন বলতে শুধু গুরু ভাই বোনরা খবর নিচ্ছেন, বাড়িতে উপযোজনা কেন্দ্র, তাই মানুষজনের আসা যাওয়া ছিল, কিন্তু করোনার জন্য সেটাও সীমিত হয়ে যায়। সৎসঙ্গও বন্ধ। আশেপাশের বিভিন্ন মন্দিরে দাদা মায়েরা আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। এইটুকু এই কথাটার জন্যই এতক্ষণ আমি আপনাদের বলছি যে অপরের প্রার্থনায় কি লাভ হয়। আপনি অসুস্থ, আপনি প্রার্থনা করছেন না, কিন্তু আপনার জন্য আরও 5টা মানুষ আপনার জন্য প্রার্থনা করছে। কার কাছে করছে? পরমদয়াল শিশি ঠাকুরের কাছে। সেই প্রার্থনা তো ঠাকুরকে স্বীকার করতেই হবে, তাই না? তো সেই প্রার্থনাই ঠাকুর স্বীকার করেছেন। সে সময় দেখুন মা সৎসঙ্গে যেতেন, সেটাও বন্ধ। উপযোজনা কেন্দ্রে মানুষ আসতো, সেটাও বন্ধ। মাতৃ সম্মেলন, সব কিছুই বন্ধ। এর ফলে কি হচ্ছে, ঠাকুরের আলাপ আলোচনাটাও বন্ধ হয়ে গেছে, মানুষজনের আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়া সব কিছুই। কিন্তু ফোনে খবরাখবর চলতে থাকে, খবরটা চলতে থাকে। তো এই অবস্থাতে দাদা এবং মায়েরা ওই মায়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনাটা শুরু করে। এত কষ্টের মধ্যেও বেঁচে থাকা খুব আশা ছিল। ঠাকুরকে ধরে যে গতি পেয়েছি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছিল প্রবল আকুলতা। একদিন নিজেই কমিউনিকেশন সেন্টারে ফোন করলাম, নিবেদন করলাম আমার শারীরিক অবস্থার কথা। সেখান থেকে আশীর্বাদ হিসেবে ডাক্তারের পরামর্শ মেনে চলার নির্দেশ পেলাম। এতে মনের সাহস অনেকটাই বেড়ে গেল। মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিপদের সময় ঠাকুরকে আঁকড়ে ধরে, আমার ক্ষেত্রেও তাই হলো। সকল কর্মের মাঝে নামময় হয়ে থাকার চেষ্টা করতাম।
ঠাকুরকে আরও বেশি করে জানার জন্য বই পড়তাম। মৃত্যু ভয় অনেকটাই কেটে যায় বেঁচে থাকার আনন্দের কাছে। ধীরে ধীরে একটা সময় সুস্থ হয়ে উঠি, ঘুচে যায় সমস্ত শারীরিক এবং মানসিক গ্লানি। জীবনে হাসি খুশিময় নতুন দিনের সূর্যোদয় হয়। এখন মনে হয় আরও আগে যদি ঠাকুরকে ধরতে পারতাম তাহলে জীবনটা আরও কতই না উন্নত হতো। ঠাকুরকে ধরতে অকারণে দেরি হয়েছে, তবু তিনি দয়াময়। তার অহেতুক দয়ায় জীবনে অনেক পেয়েছি, এখনও পেয়ে যাচ্ছি। তার কাছে আর চাওয়ার কিছু নেই। এখন শুধু একটাই প্রার্থনা, আমি যেন সেই ব্যক্তিদের জন্য কাজ করতে পারি যারা এখনও ঠাকুরের মহানামের সংস্পর্শে আসেনি। প্রার্থনা শুনুন ওই মহিলার, যে আমি যেন সেই মানুষের জন্য কাজ করতে পারি যারা এখনও ঠাকুরের মহানামের সংস্পর্শে আসেননি। যারা এখনও ঠাকুরের মহানামের সংস্পর্শে আসেননি তারা যেন তাকে গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করতে পারেন। এই হলো ওই মহিলার জীবন। আমরা এখান থেকে কোন কোন পয়েন্টগুলো তুলে ধরব। এক হচ্ছে, সে নিজের মনোবল দিনের পর দিন বাড়িয়েছে। স্বামী উপার্জন করেনি, ছেলে অসুস্থ, আরও নতুন সন্তান হয়েছে, তার সঙ্গে সে নিজে শয্যাশায়ী। এই অবস্থায় তার করণীয় ঠাকুরকে ছেড়ে দেওয়া আর নিজে আরও বেশি নেগেটিভ শক্তিতে বেঁচে থাকা এবং শয্যাশায়ী অবস্থাতেই পড়ে থাকা। কিন্তু না, এখানে দেখা গেছে যত দিন গেছে সে ঠাকুরের কাজ করে চলেছে, ঠাকুরকে নিয়ে আনন্দে আছে। শেষ পর্যন্ত যে পয়েন্টটা আমরা এখানে তুলে ধরবো, এখানে সেই মহিলার জন্য প্রার্থনা করেছে আরও 5টা মানুষ। এখানে নিষ্কাম প্রার্থনা কাজ করেছে। এখানে নিষ্কাম প্রার্থনা কাজ করেছে ওই মহিলাকে সুস্থ করতে। কেন প্রার্থনা করেছে? সে নিশ্চয়ই ভালো মানুষ এবং সে অন্য 5টা মানুষের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রেখেছে, তাই তার সুবিধা হয়েছে। তো কেন তার জন্য লোকে নিষ্কাম প্রার্থনা করবে? সে ভালো এবং মানুষের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রেখেছেন, তাই তো প্রার্থনা করবেন। মানুষ তার জন্য প্রার্থনা করবেন। তার জন্য আগে থেকে নিজের পজিশনটা ওরকমভাবে তৈরি করা দরকার যাতে লোকে তোমার জন্য অন্তত প্রার্থনা করতে পারে। তো ওইটুকু নিষ্কাম প্রার্থনায় কতখানি কাজ হয়েছে, তো এইটাও দেখার কতখানি নিষ্কাম প্রার্থনা কাজ করেছে। এবং আরও একটা যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে সে কমিউনিকেশন সেন্টারে যোগাযোগ করেছে। যোগাযোগ করে সে নিবেদন করেছে তার অবস্থার কথা। ঠাকুরের আশীর্বাদ পেলে, ঠাকুর বাড়ি থেকে আশীর্বাদ এলে কি থেকে যে কি হতে পারে, এটা মানে একটা আশ্চর্যের বিষয় বলতে পারেন, খুব আশ্চর্যের বিষয়। আমরা অনেকেই ভাবি যে সেখানে নিবেদন করতে হয়, কিন্তু না, আপনি কিন্তু বাড়িতে বসে বসেই আশীর্বাদ পেতে পারেন। তার জন্য কমিউনিকেশন সেন্টারের ফোন নাম্বার আপনাদের কাছে দেওয়া হয়েছে। তার জন্য আপনি ফোন করে যে কোনো সময় আশীর্বাদ নিতে পারেন। তো এই আশীর্বাদের জন্য কয়েকটা দিন, 2-3 দিন দেরিও হয়ে যায়, তো এইটা আমাদেরকে একটু ধৈর্য ধরতে হয়। তাহলে আশীর্বাদে সে নিজের মনোবলটাকে আরও বাড়িয়েছে এবং সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ফের ঠাকুরের কাছে প্রার্থনা রেখেছে যে ঠাকুর, যারা মহানামের সংস্পর্শে আসেনি আমি যেন তাদের জন্য বাকি জীবনে কাজ করতে পারি। তাহলে তার প্রার্থনা কেমন, তার জীবন যুদ্ধটা কেমন, আর এই পরিস্থিতিতে আমরা শিখতে পারি কেমনভাবে আমরা চলবো। তাই এই জীবনটা থেমে থাকার নয়, এগিয়ে চলার। জীবনে চলার পথে অনেক কাঁটা আছে, সেই কাঁটাকে সরিয়ে সহজ রাস্তাটাকে সহজ করতে হয়, দিয়ে হাঁটতে হয়। ভেঙে পড়া নয়, এলিয়ে পড়া নয়, নেগেটিভ চিন্তাকে আশ্রয় দেওয়া নয়। আমরাও এই মহিলার মতো এগিয়ে চলবো জীবনে। আর এই পয়েন্টগুলো, এই 3-4টা পয়েন্টকে অবশ্যই খেয়াল করুন। যদি আপনারা জীবনে স্ট্যান্ড করতে চান, যদি আপনারা কষ্ট থেকে, বিপদ থেকে, খারাপ মুহূর্ত থেকে উদ্ধার পেতে চান। আজকে প্রসঙ্গ এইটুকুই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।